শুভ গুরু পূর্ণিমার অনেক অনেক প্রণাম জানাই আমার সকল গুরুদের। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শেয়ার করছি গুরু পূর্ণিমার ব্লগ। শুভ সকাল বন্ধুরা, আমার সকল গুরুদের জানাই অনেক অনেক প্রণাম। শুভ গুরু পূর্ণিমা তোমাদের সবাইকে জানাই। গুরু পূর্ণিমা যে শুধুমাত্র শিক্ষা প্রদান করে তা নয়, মানে গুরু যে হয় উনি শুধুমাত্র শিক্ষা প্রদান করে তা নয়, শিক্ষার থেকেও বড় জিনিস হলো ওই শিক্ষাটা নিয়ে আমরা সঠিক পথে এগোতে পারলাম কিনা, সেটাই হচ্ছে বড় কথা, এটা আমার মনে হয়। তো যাই হোক, আজকে স্কুলে গুরু পূর্ণিমা সেলিব্রেশন হবে। আর ইয়েলো ডে তো এমনিই আছে, ইয়েলো ডে প্লাস গুরু পূর্ণিমা একসাথে আছে। তো আমি একটা ইয়েলো কালারের শাড়ি পরেছি, অনেক দিনের পর আবার ইচ্ছে হলো শাড়ি পরতে। তো অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। অ্যাকচুয়ালি আমি অনেকটাই দেরি করে যাব বলে এসেছি। নর্মালি 8:30টায় আমি বেরিয়ে যাই, এখন বাজে প্রায় 9:30। একটু প্রবলেমের জন্যই আমি বলেছিলাম একটু দেরি করে আসব, তো তাই দেরি করে বেরোচ্ছি। বৃষ্টি মোটামুটি এই মুহূর্তে বন্ধ আছে। আর গুরু পূর্ণিমা মানে সকল শিক্ষার্থীদের জন্য একটা খুবই, মানে যেমন টিচার্স ডে হয়, শিক্ষক দিবস হয়, সেরকম গুরু পূর্ণিমাও কিন্তু একটা অনেক ইম্পর্ট্যান্ট একটা দিন, অনেক বিশেষ একটা দিন হচ্ছে গুরু পূর্ণিমা। তো আমরাও সুন্দরভাবে মানে সমস্ত কিছু প্রোগ্রাম করার চেষ্টা করব। শ্লোক কম্পিটিশন রেখেছি বাচ্চাদের জন্য, দেখি ওরা কেমনভাবে বলতে পারে। একদম ছোটো ছোটো বাচ্চা তো, ওরা শ্লোক কেমন করে বলতে পারে সেটাও দেখব। তো চলো, মোটামুটি অনেকটাই সব দিনই দেরি হয়ে যায়। তো আজকে যেহেতু একটু দেরি করে যাব বলেছি, সেই জন্য আমি তাড়াহুড়োটা করছি না। এমনিই লেট আজকে লাগবে, মানে লেট ফাইন আমাদের 5 মিনিট লেট হলেই লেট ফাইন লাগে। তো আজকে তো 1 ঘন্টা লেট হয়েছে, তো লেট ফাইন তো অবশ্যই লাগবে। ঠিক আছে, কখনো কখনো সুবিধা অসুবিধাটাও দেখতে হয়, তাই না? তো চলো, আবারও জানাই আমার সকল গুরুদেরকে অনেক অনেক প্রণাম জানাই সবাইকে। আর চলো টাটা। আগে স্কুল বেরোই, কি হচ্ছে কি না হচ্ছে দেখি। অনেক দিনের পর শাড়ি পরে রেডি হলাম। চলো। গুরু পূর্ণিমা উপলক্ষে আমরা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করার চেষ্টা করেছি। বাচ্চারা ফুলও নিয়ে এসেছিলো, যদিও বা আমরাও নিয়ে এসেছিলাম। আর এখানটায় গুরু পূর্ণিমা ভীষণ ভালোভাবে পালন করা হয়। এক তো টিচার্স ডে পালন করা হয়, আর তারপরে কিন্তু গুরু পূর্ণিমা। তো আমাদের জন্য গিফট এনেছিল বাচ্চারা বাড়ি থেকে। তো সেটাও একটু ছোট্ট করে শেয়ার করব। আর বাচ্চারা যখন সেলিব্রেশন করছে, ডান্স করছে, তখনই কিন্তু ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর শ্লোক কম্পিটিশন ছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। এটা কিন্তু খুব সুন্দরভাবে শ্লোক বলেছে আমাদের, মানে আমরা ভাবতেই পারি না যে এইটুকুটুকু ছোট বাচ্চারা এরা এত সুন্দরভাবে এতগুলো শ্লোক বলবে। সত্যিকারে ভাবা যায় না, একদম আধো আধো মুখে এত সুন্দর লাগছিল শ্লোকগুলো এদের মুখে। তো যাই হোক, আর আমাকেও যে গিফট করেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাপি গুরু পূর্ণিমা। আর তার সাথে চকলেটও কিন্তু দিয়েছে, চকলেট আছে, পেন আছে, খুব সুন্দরভাবে পেছনেও লিখেছে, যেটা আমি দেখতে পেলাম খুব সুন্দরভাবে। বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে পালন করে, মানে প্যারেন্টসরাও পালন করে গুরু পূর্ণিমা। টিচার্স ডে তো আছে, কিন্তু আমরা গুরু পূর্ণিমাও যে এইভাবে পালন করা যায় সেটা কিন্তু আমরা ছোট থেকে এতটা জানতাম না। তো যাই হোক, আমি যখন বোম্বেতে ছিলাম তখন কিন্তু আমার বাচ্চারা অনেক কিছুই আমাকে গিফট করেছিল। তো জিনিসটা তখন থেকেই বেশ ভালো করে জানতে পারলাম যে এইভাবেও কিন্তু গুরু পূর্ণিমা পালন করা হয়। তো যাই হোক, আমরা তারপরে গেছিলাম আমার যে স্কুল আছে আরেকটা, সেখানটায় গেছিলাম। সেখানে ম্যামের জন্য, যেহেতু সেখানটায় আমি স্টুডেন্ট, তো ওখানটায় ম্যামের জন্য আমরা কেক নিয়ে গেছিলাম, চকলেট, একটা গিফট, খুব সুন্দর একটা গিফট নিয়ে গেছি। গিফটটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। এটা খুব সুন্দর একটা গিফট, যেটা টেবিলের উপর রাখাও যাবে, পেন স্ট্যান্ড। আর রুমের যে টেম্পারেচার কত সেটার জন্য একটা থার্মোমিটার অলরেডি দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। আমরা পেনও দিয়েছিলাম, অনেক মিষ্টিও আছে। তো যাই হোক, তারপরে ভাবলাম সন্ধ্যাবেলায় একটু কিছু খেতে হবে, তাই আমরা বাজার থেকে ধোসাই নিয়ে এসেছিলাম। নর্মালি ধোসা ইডলিটা আমার বেশ ভালো লাগে, কম তেলে রান্না হয়, আমার বেশ ভালো লাগে খেতে। তো ভাবলাম সন্ধ্যাবেলায় একটু ইডলি ধোসা নিয়ে আসি। আর গুরু পূর্ণিমা সত্যিকারে এত সুন্দরভাবে পালন করা হয়েছে। ছেলের একটুখানি ফেস দেখালাম, আসলে যেহেতু এখন ঠাকুমা সাথে মানে নেই, তো যার জন্য ন্যাড়া তো হতেই হয়। টুপি মাথায় দিয়ে থাকে কলেজ টলেজ গেলে, বাট বাড়িতে থাকলে টুপি ছাড়াই থাকে। তো যাই হোক, গুরু পূর্ণিমার ব্লগ শেয়ার করতে পেরে আমারও ভালো লাগছে। কারণ কোথাও গিয়ে মনে হয় যে একটু হলেও, একদম সামান্য একটু হলেও আমিও কিন্তু একটু গুরু হতে পেরেছি। হয়তো আমি জানি না কতটা আমি গুরুর
দায়িত্ব পালন করতে পারছি আমি জানি না, কিন্তু চেষ্টা তো করছি, এটাই হচ্ছে বড় কথা। বাচ্চারা যে এই যে বাড়ি থেকে মনে করে নিয়ে এসছে, নিজের হাতে বানানো, হ্যাঁ প্যারেন্টস তো অবভিয়াসলি হেল্প করেছে, নাহলে ছোট বাচ্চা তারা কিছু করতেই পারবে না, কিন্তু এই যে বাড়ি থেকে যে মনে করে করে একজনের কথা ভেবে ভেবে যে ওরা বানিয়ে নিয়ে এসছে, এটাই আমার কাছে বিশাল বড় একটা পাওনা। বাচ্চারা ফুল নিয়ে এসছে, সেটাও কিন্তু আমার কাছে বড় একটা পাওনা, যে বাড়ি থেকে যখন বেরোচ্ছে টিচারকে মনে করে টিচারের জন্য ফুল নিয়ে যাওয়া। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো বলো আজকের ব্লগ? টাটা বাই বাই, সবাই ভালো থেকো।